ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে হামলার প্রতিবাদে জমিয়তের মানববন্ধন ও সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার বাঘাজং এলাকার একটি মসজিদে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বৃহস্পতিবার 17 এপ্রিল দুপুরে সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় সংগঠনটির নিজস্ব জমঈদ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির মহাসচিব শায়েখ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডাক্তার আহমদুল্লাহ ত্রিশালী বলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের সবচেয়ে বড় আহনালুল হাদিস সংগঠন, যার সঙ্গে প্রায় 4 কোটি মানুষ যুক্ত। তারা শিরকমুক্ত তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে এবং বেদাতমুক্ত ইবাদতের শিক্ষা দিচ্ছে। এই সঠিক দাওয়াতের ফলেই ব্রাহ্মণবাড়িয়ার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি কিছু অগ্রবাদী ব্যক্তির উস্কানিমূলক বক্তব্যে সেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। মুসল্লিদের উপরও নির্মম হামলা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র হিসেবে পরিচিত। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একটি ধর্মীয় স্থাপনায় নিয়মিত নামাজ আদায় করা সত্ত্বেও কেন এই ধরনের হামলা চালানো হয়, এটি ভাবনার বিষয়। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ক্ষতিগ্রস্ত মসজিদের পুনর্নির্মাণ ও নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করুন। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেশের কোথাও যেন আর কোনো ধর্মীয় স্থাপনায় এই ধরনের হামলার ঘটনা না ঘটে।